রিসেন্টলি ককরোচ পার্টি যন্তর মন্তরে যে প্রটেস্টটা করতে পেরেছে এবং যে সাফল্য ককরোচ পার্টি অর্জন করতে পেরেছে, তার ফলে কিন্তু বিজেপি সহিত বিরোধী দলগুলিরও মাথার ঘাম ঝরতে শুরু করেছে। কারণ কি? কারণ এখন বিরোধী দলদের সাথে আর ইউথরা নেই। অনলাইনে শুরু হওয়া একটি পার্টি এইভাবে এত বড় প্রটেস্ট করতে পারবে কেউ কিন্তু ভাবতে পারেনি। এই পার্টিরা কিন্তু কাউকে কোনো পয়সা দেয়নি যন্তর মন্তরে আসতে। সবাই কিন্তু নিজের পয়সা খরচ করে ট্রেইনে করে, প্লেনে করে, বাসে করে প্রটেস্টে গিয়েছেন। নিজের পয়সা করে ব্যানার বানিয়েছেন। ভিডিওগুলিতে আপনি দেখতে পারবেন। লোকেরা বলছে, ছেলেমেয়েরা বলছে যে, "আমরা কার্টুন বানিয়েছি, পোস্টার বানিয়েছি, নিজের পয়সা খরচ করেছি।" কারণ হলো গভর্নমেন্টের প্রতি আর এদের বিশ্বাস নেই। গভর্নমেন্টের প্রতি আর এদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। বিজেপির দল এই পার্টিটাকে কিন্তু বলছে জর্জ সোরস ফান্ডিং করছে। আসলে কিন্তু তেমনটা নয়। এই ক্রিটিসিজমটাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য ককরোচ জনতা পার্টির। কারণ বিজেপির মাথার ঘাম ঝরতে শুরু করেছে। হয়তোবা আপনাদের কাছে লাগতে পারে যে মাত্র ২-৩ দিনে মাত্র ১ সপ্তাহের মধ্যে এত ফলোয়ার, অনলাইনে শুরু হওয়া একটি পার্টি। আসলে কিন্তু এর পেছনে বিরাট একটা রহস্য লুকিয়ে রয়েছে। আর রহস্যটা কি? রহস্যটা হলো বহুদিন ধরে কিন্তু ইয়ুথদের মধ্যে একটা ক্ষোভ জমতে শুরু করেছে। আর এই ক্ষোভগুলি প্রকাশ পেয়েছে ককরোচ জনতা পার্টির মধ্যে। ক্ষোভ কি ধরনের ক্ষোভ? যেমন ধরুন বেকারত্ব একটি ইস্যু। তারপর কোনো চাকরির পরীক্ষায় যদি আপনার থেকে অক্ষণ ফর্ম ফিল আপ করানো হয়, ২-৩ বছর লেগে যায় সেই প্রসেসটাকে কমপ্লিট করতে। আর এইসব পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে দেখে পেপার লিক হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কেউ নিচ্ছে না। শুধু কিন্তু নিট পেপার লিক নয়। তারপর ইন্টারনেট খুলেই দেখছে কোথাও ব্রিজ ভেঙে পড়ছে, কোথাও রাস্তা ভেঙে পড়ছে, কোথাও বিল্ডিং ভেঙে পড়ছে, কোথাও মন্ত্রী মিনিস্টার বাড়ি থেকে কোটি, কোটি টাকা উদ্ধার হচ্ছে, কোথাও আইএস অফিসার, আইপিএস অফিসার ঘর থেকে কোটি, কোটি টাকা বের হয়ে আসছে। কিন্তু কেউ কাউকে সাসপেন্ড করছে না। কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই ক্ষোভগুলি জমতে, জমতে কিন্তু একটা জায়গায় গিয়ে স্থির হয়েছে। সেটা হলো ককরোচ জনতা পার্টি। আর ইয়ুথরা কিন্তু বুঝে গেছে যে এই বিরোধী পার্টিগুলির কোনো বেল নেই। কেন? কারণ তারা শুধু সামনে ভাষণে এক কথা বলবে আর পার্লামেন্টে কোনোদিন গিয়ে আমাদের সমস্যাগুলি এরা কখনো বলবেন না। আপনি শুনেছেন কখনো পার্লামেন্টে গিয়ে এই বিরোধী দলগুলি কখনো আপনার সমস্যা তুলে ধরতে? গত বছর পার্লামেন্টের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছিল? আমাদের আর্মি জেনারেল কি বই লিখেছে, বইয়ের মধ্যে কি না কি উল্লেখ আছে তা নিয়ে পুরো আলোচনাটার উপর সময় নষ্ট করে দিয়েছে। আসলে বিরোধী দল আর সরকার দল না টাকার এপিঠ এপিঠ দোনোটা একই। মাঝখান দিয়ে রাঘব চড্ডা এত ফেমাস হয়েছিল কেন? কারণ উনি কিন্তু ইয়ুথদের সমস্যা পার্লামেন্টে তুলে ধরেছিলেন। এখন গিয়ে গোবর পার্টির সাথে সম্পর্ক বেঁধেছেন। কিন্তু এর আগে উনার ফেমাস হওয়ার কারণ একটাই যে ইয়ুথের সমস্যা উনি পার্লামেন্টে বলতেন। যার পরে কিন্তু প্রচুর পরিমাণে ইয়ুথ রাঘব চড্ডাকে অনলাইনে প্রচুর সাপোর্ট করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ককরোচ জনতা পার্টি যখন অনলাইনে এসেছে তখন কিন্তু কাউকে জোর করে বলেনি যে এই পার্টিতে শামিল হোন। সবাই কিন্তু নিজের উদ্যোগে গিয়ে শামিল হয়েছে। কেন? এই ক্ষোভ। আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যেই মানসিক অবস্থা সেটা একটি জায়গায় এখন প্রকাশ পাবে সেটি হলো ককরোচ জনতা পার্টি। কাজেই যখন দেখবেন এই ককরোচ পার্টির সম্বন্ধে বলছে যে আমেরিকা ফান্ড করছে, বিদেশি ফান্ড করছে, কাউকে পাত্তা দেবেন না। এই মুভমেন্টটাকে নরম করতে দেওয়া চলবে না। আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই হবে। ধন্যবাদ।